নমস্কার, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফ্রিডম ইন্ডিয়া। তো আমরা এখানে মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের যে নিজস্ব ব্র্যান্ড ইন্ডিয়াগ্রো, এই ইন্ডিয়াগ্রো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। তো আজকে আমরা চলে এসেছি কামালপুর গ্রামে। তো এখানে আমাদেরই ডিস্ট্রিবিউটার এবং উনি সরাসরি নিজে চাষের সঙ্গে যুক্ত। উনি বিন চাষ করেছিলেন, শুধু উনি নয়, এরকম আরও প্রচুর মানুষ বিভিন্ন রকম জিনিস চাষ করেছেন। তো আমরা ওনার মুখ দিকে সরাসরি জেনে নেব বিন চাষের কমপ্লিট সলিউশন, কী ফর্মুলায় উনি বিন চাষ করেছেন এবং উনি ভীষণভাবে লাভবান হয়েছেন। অলরেডি ভীষণভাবে উনি লাভের মুখে চলে গিয়েছেন। তো সেই জিনিসটাই আমরা তার মুখ দিকেই সরাসরি শুনে নেব। নমস্কার, আমি উত্তম বিশ্বাস, কামালপুর থেকে। আজ আমি আলোচনা করব আমার কৃষক বন্ধুদের জন্য বিন চাষ সম্পর্কে। তো আমরা রাসায়নিক দিয়ে এতদিন যে সমস্ত চাষ করেছি তার রেজাল্ট প্রতিটা চাষি কম বেশি জানে যে রাসায়নিক দেওয়া চাষ করার রেজাল্টটা কি হয়। আজকে যে জমিতে আমি বিঘা প্রতি 20 কিলো বা 30 কিলো রাসায়নিক সার প্রয়োগ করছি, 2 বছর পরে সেখানে আমাকে 30 বা 35 কিলো সার অর্থাৎ ডোজটা বৃদ্ধি করতে হচ্ছে। এর কারণটা কি? এর কারণ রাসায়নিক ব্যবহার করার ফলে গাছের যে খাদ্য গ্রহণ করার যে সমস্ত ম্যাটেরিয়ালস উপাদান, সেগুলো ধীরে ধীরে মাটি থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তো এর থেকে বাঁচার জন্য কৃষকদের অবশ্যই জৈব পদ্ধতিতে ফিরে আসতে হবে। শুধু তাই নয়, আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষ বেশি দিন সুস্থ থাকতে পারছে না, অল্প বয়সে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এর জন্য আমরা বিভিন্ন প্রকার ওষুধ খাচ্ছি, এলোপ্যাথিক, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক। টাকা খরচ হচ্ছে চাষির, কিন্তু সুস্থ কেউ থাকতে পারছি না। তো এর একমাত্র সঠিক পদ্ধতি আছে, আমরা যে সমস্ত খাবার খাই সেগুলোকে বিষমুক্ত করতে হবে। বিষমুক্ত করতে গেলে আমাদেরকে ফিরে আসতে হবে জৈব পদ্ধতিতে চাষ করার। আর জৈব পদ্ধতিতে চাষ করতে গেলে প্রথমে চাষিকে মাটিকে শোধন করতে হবে, কারণ গাছ মাটির সঙ্গে সরাসরি যুক্ত থাকে, এটা সবাই জানে। মাটি যদি সুস্থ এবং ভালো থাকে, সেখান থেকে যে গাছটা জন্ম নেবে সেটাও ভালো থাকবে। তো যেটা বলছিলাম বিন চাষ সম্পর্কে, এই বিন চাষ করতে গেলে চাষিকে কাঠা প্রতি 50 গ্রাম ভূঅস্ত্র, 1.5 ml মাই স্প্রে এবং 4 ml মডিফাই আর 5 ml প্রাউড, এটা চাষ করার শুরুতে ব্যবহার করতে হবে। বীজ দেওয়ার পরে যখন চারা বেরিয়ে যাবে তখন সাদা মাছির উপদ্রব হয়, বিনে প্রচণ্ড সাদা মাছি লাগে। তখন সাদা মাছির জন্য আমাদের রয়েছে এমআই বীর আর ওর সঙ্গে এমআই স্প্রে মিশিয়ে স্প্রে করতে হবে। চারার বয়স যখন 15-20 দিন হবে তখন হালকা পরিমাণে একটা গ্রো ম্যাজিক স্প্রে করতে হবে। গ্রো ম্যাজিক স্প্রে করার পর যদি গাছে ধসা পচা না লাগে তখন আর ধসা পচার ওষুধ ব্যবহার করার প্রয়োজন নেই, কিন্তু 15-20-25 দিন হয়ে গেলে একবার মাই প্রাউড ব্যবহার করা উচিত। এবং গাছে যখন ফুল আসবো করছে তখন আর একবার গ্রো ম্যাজিকটা স্প্রে করা উচিত। ফুল এসে গেলে দেখা যাবে যে ছোট ছোট বিন ঝুলছে। অনেক সময় বায়ো দিয়ে চাষ করার ফলে পশু পাখিতে এটা খায় বেশি, বিভিন্ন ধরনের পাখি পক্ষর উপদ্রব করে, সেটা হবে। কিন্তু তারপরেও আমি যেটা হাতে নাতে রেজাল্ট পেয়েছি, আমি এই পদ্ধতিতে চাষ করব দেখে এবার একটু জমি নিয়ে চাষ করেছিলাম। তো বুঝতে পারিনি গাছে এইভাবে বিন হতে পারে। আমার গাছগুলো অলরেডি বিনের ভারে অনেক গাছ ভেঙে গেছে, মানে একটা গাছে 1 কিলো থেকে 1.5 কিলো বিন ঝুলে আছে। আর বুলবুলিতে তো খেয়েছে, সেগুলো তো বাদ। মোটামুটি আমি এটাই বলতে চাই, যারা একবার এই মাই লাইফের ইন্ডিয়াগ্রোর প্রোডাক্ট দিয়ে একবার যারা চাষ করেছে তারা এটাকে কোনো দিন ছাড়তে পারবে না। অতুলনীয় রেজাল্ট। আপনারা ব্যবহার করুন, নিজে সুস্থ থাকুন। আমরা জানি আমরা প্রত্যেকেই আমাদের উত্তরসূরিদের আত্মীয়দের ভালোবাসি, এতটাই ভালোবাসি নিজের জীবন দিয়েও তাদেরকে রক্ষা করার চেষ্টা করি। তো রাসায়নিক বাদ দিয়ে আমরা চাইব
যে জৈব দিয়ে চাষ করে যে সমস্ত খাবার দাবার আমরা খাই সেগুলো যেন মানুষকে পরিবেশন করতে পারি, নিজেরাও খেতে পারি। নমস্কার। তো যাই হোক, এতক্ষণ আপনারা শুনলেন আমাদেরই ডিস্ট্রিবিউটর উত্তম বিশ্বাসের মুখ থেকে উনি কিভাবে বিন চাষ করেছিলেন এবং উনি কিভাবে লাভবান হয়েছিলেন। তো বন্ধুরা, আপনারা রাসায়নিক দিলেও হয়তো বা বিন ভালো ফসল ফলাতে পারবেন, কিন্তু ইন্ডিয়াগ্রোর প্রোডাক্ট ব্যবহার করলে যে কালার আসবে বিনে, সেই কালারটা কিন্তু আপনি কোনো কোম্পানির ওষুধ দিয়ে আনতে পারবেন না। এর ওয়েটটা বৃদ্ধি পাবে এবং খাওয়ার যে টেস্ট বৃদ্ধি পেয়ে যাবে না। তো এরকম অনেক কিছু কিন্তু আমাদের প্রোডাক্টের একটা এক্সট্রা অর্ডিনারি গুণ আছে, যে এখানে কালার বৃদ্ধি পাবে, ওয়েট অর্থাৎ কিনা মানে রঙটা ভালো হয়ে যাবে, ওয়েটটা বৃদ্ধি পাবে এবং টেস্টি হয়ে যাবে। এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা ফসল, যে ফসলে আমরা দিই না কেন, খুবই সুস্বাদু হয়। তো সুতরাং বিষমুক্ত ভবিষ্যতের জন্য, বিষমুক্ত আমাদের নেক্সট যে জেনারেশন আছে তারা যেন বিষমুক্ত খাবার খেতে পারে, ইন্ডিয়া অ্যাগ্রোর প্রোডাক্ট ব্যবহার করা উচিত। এবং আপনার 100% ধীরে ধীরে কিন্তু চাষে কিন্তু ভীষণ সাশ্রয়ী হবে। তো যারা এতক্ষণ আমাদের কথাগুলো শুনছিলেন তাদেরকে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা চাষি বন্ধু যারা এইসব কথাগুলো শুনলেন তারা অবশ্যই ইন্ডিয়াগ্রোর প্রোডাক্ট ব্যবহার করবেন। এবং যদি আমাদের সঙ্গে সরাসরি কোনো পরামর্শ বা কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে সরাসরি আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8768719371। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন।